নমস্কার। আবাস যোজনা বা সরকারি ঘরের টাকা আপনি কবে থেকে পেতে শুরু করবেন এবং সেই সঙ্গে কবে থেকে ফাইনাল সার্ভে চালু হবে এবং ফাইনাল লিস্ট কবে আপনি দেখতে পারবেন ওয়েবসাইট থেকে? এবং আরেকটা কথা বলে রাখি, কটা কিস্তিতে আপনি টাকা পাবেন এবং টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন গাইডলাইন বা নতুন নিয়মাবলী সরকার প্রকাশ করেছে এবং সেই নিয়মাবলী কী রয়েছে তাই জানতে হলে এই ভিডিওটি দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আবাস যোজনা, আবাস নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি বাড়ি নিয়ে, সরকারি বাড়ি পাওয়ার যে নিয়মাবলী রয়েছে বা গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনে বিভিন্ন চেঞ্জেস আনা হয়েছে বা কী গাইডলাইন রয়েছে আপনি এখানেই দেখতে পাবেন। যাদের 3 চাকার 4 চাকার গাড়ি রয়েছে, 3-4 চাকার কৃষিজ যন্ত্র রয়েছে, তারা আবাস যোজনার সুযোগ পাবেন না, অর্থাৎ তারা আবাস যোজনার যে টাকা সেটা পাবেন না। এবং মাসিক 15,000 টাকার বেশি যাদের ইনকাম রয়েছে এবং ইনকাম ট্যাক্সের অধীনে যেই পরিবারগুলি রয়েছে, এই প্রকল্পের টাকা কিন্তু তারা পাবেন না। এবং বিস্তারিত জানার জন্য আপনি ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কেন্দ্র সরকার টাকা বরাদ্দ করেনি, তাই রাজ্য সরকার পূর্বের ঘোষণা মতো ডিসেম্বর মাস থেকেই আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। আবাস যোজনা প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 টাকা এবং প্রত্যন্ত এলাকার যারা পরিবার রয়েছেন তাদের 1,30,000 টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে সমতলের পরিবারগুলিকে 1,20,000 টাকা দেওয়া হবে এবং যারা প্রত্যন্ত এলাকায় যেই পরিবার রয়েছে তাদের 1,30,000 টাকা করে রাজ্য সরকার দেবে। বুধবার নবান্নে মুখ্য সচিব যিনি রয়েছেন তার নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক হয় এবং যারা আমলা রয়েছেন তাদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক হয়। প্রশাসনিক সূত্রে খবর, যেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত বা ওয়েটিং লিস্ট তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে। অর্থাৎ আবাস যোজনায় যাদের নাম রয়েছে, যেসব উপভোক্তাদের নাম রয়েছে, তাদের পাশাপাশি ওয়েটিং লিস্ট একটি প্রস্তুত করা হবে এবং সেই ওয়েটিং লিস্ট যাদের নাম থাকবে তাদেরকেও সমীক্ষা বা তাদের সার্ভে করা হবে সরকারের তরফ থেকে। যাদের 3-4 চাকার গাড়ি রয়েছে, 3-4 চাকার কৃষিজ যন্ত্র রয়েছে, তারা এই সুযোগ পাবেন না বা তারা আবাস যোজনার টাকা পাবেন না। মাসিক যাদের 15,000 টাকার বেশি আয়ের পরিমাণ রয়েছে এবং ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি যাদের 2.5 একর তার বেশি সেচযুক্ত জমি আছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে, তারা এই প্রকল্পের আওতায় আসবে না। জমির যে নিয়মটি আপনি ভালোভাবে দেখে নেবেন। যাদের সেচযুক্ত জমি 2.5 একর রয়েছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতেই এই এসওপি। তাই টাকা দেওয়া হবে 2 দফায়। প্রথম দফায় 60,000 টাকা, বাকি দ্বিতীয় দফায় বাকি টাকা দেওয়া হবে। তাই দুটো কিস্তিতে আপনি সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন। এবং আপনার মনে প্রশ্ন হতে পারে সার্ভে কবে হবে বা সমীক্ষা কবে হবে? 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। 14ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে। 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও, জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া হবে। যখন আবাস যোজনার ফাইনাল লিস্ট ওয়েবসাইটে দেওয়া হবে, কিভাবে আপনি ডাউনলোড করবেন আমার চ্যানেলের মাধ্যমেই আপনি জানতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কারো অভিযোগ থাকলে সেটাও আপনি জানাতে পারবেন। 13ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে। 20 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ 20 ডিসেম্বর থেকে আপনি টাকা পেতে শুরু করবেন যদি আপনার নাম আবাস যোজনার প্রথম লিস্টে থাকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।